আকসালাকিয়া নুডলস খেতে খুবই পছন্দ করে, কিন্তু বাজার থেকে কেনা নুডলসগুলো অতটা স্বাস্থ্যকর হয় না। তো তাই ভাবলাম বাজার থেকে না কিনে বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে গমের আটা দিয়ে ওদের জন্য নুডলস বানিয়ে দিই। আর এটা তো প্রায় সকলেই জানো যে ময়দার থেকে গমের আটা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। চলো তবে বেশি কথা না বলে ওদের জন্য গমের আটা দিয়ে কিভাবে হেলদি অ্যান্ড টেস্টি নুডলস বানালাম সেটা তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে ফেলি। তো এখানে আমি একটা পাত্রে 1.5 কাপের মতো গমের আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা আটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। রুটি তৈরি করার সময় আমরা ঠিক যেভাবে আটাটাকে মেখে নিই সেইভাবেই মেখে নেব। তো দেখতেই পাচ্ছ আটাটা আমার মাখা হয়ে গেছে। তো এরপর নুডলস তৈরি করার জন্য আমি এরকম একটা কল নিয়েছি। এরপর কলটার ভেতরে একটু তেল ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নিলে ভেতরে আটাটা লেগে যাবে না। তো নুডলসের জন্য আমি এরকম একটা জালি নিয়েছি। জালির ওপরও একটু তেল ব্রাশ করে নেব। এরপর যে আটাটা মেখে রেখেছিলাম তার হাফটা নিয়ে একটু লম্বা রোল মতো করে নিয়ে কলের মধ্যে আটাটাকে ঢুকিয়ে দেব। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে কলের ওপরের হাতাটা এভাবে ধরে ঘোরালেই আটাটা তখন নুডলস হয়ে বেরিয়ে আসবে। তো দেখো আমি এখানে আগে থেকে একটা কড়াইতে জল দিয়ে জলটাকে ফুটতে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে একটু ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় কলটাকে ঘুরিয়ে নুডলসগুলোকে আমি বের করে নেব। দেখো নুডলসগুলো কত সুন্দর বেরিয়ে আসছে। এরপর নুডলসগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো নুডলসগুলোকে আমি 1.5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে নুডলসগুলোর জল ঝরিয়ে নেব। তো গরম জলটা ঝরানো হয়ে গেলে এরপর ঠান্ডা জল দিয়ে নুডলসটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো নুডলসগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে। এরপর একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে একটু রসুন কুচি একটু আদা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে সরু করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। আর দেবো লম্বা সরু করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। তো সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গাজরটা কিছুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। তো গাজরটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো কিছু মটরশুঁটি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 প্যাকেটের মতো ম্যাগি ম্যাজিক মশলা, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আটার নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দিয়ে সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু এখানে আরো কিছু সবজি দিতে পারো, যেমন বিনস, বাঁধাকপি, পেঁয়াজ কলি, ধনেপাতা কুচি, ব্রকলি ইত্যাদি ইত্যাদি। আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল, তাই আমি এগুলো দিয়ে আজকে নুডলসটা বানিয়ে নিয়েছি। তো নুডলসটা আমার বানানো হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে পরিবেশনের জন্য একটা প্লেটে বের করে নেব। তো দেখো নুডলসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাজার থেকে কেনা আর বাড়িতে বানানো গমের আটার এই নুডলসের মধ্যে কোনো পার্থক্য পাবে না। তবে এই নুডলসটা বানানোর সময় আমি কিন্তু একটু চিন্তাই ছিলাম যে এই নুডলসটা আমার মেয়েরা খেতে আদৌ পছন্দ করবে কিনা। কিন্তু কি বলবো, ওরা যে এই নুডলসটা খেতে এতটাই পছন্দ করবে আমি ভাবতেও পারছিলাম না। বরং নুডলসটা খাওয়ার পর আমার ছোট মেয়ে লাকিয়া বলেই দিয়েছে আমার ঘরে অনেকটাই গমের আটা আছে, এই আটা দিয়ে আমি যেন রোজ ওকে এইভাবে নুডলস বানিয়ে দিই। যাক বাবা, বাঁচা গেল। এবার থেকে আর বাজার থেকে পয়সা খরচা করে অস্বাস্থ্যকর নুডলস না কিনে বাড়িতেই বাচ্চাদের জন্য কম খরচে স্বাস্থ্যকর নুডলস বানিয়ে দিতে পারবো। শুধু বাচ্চাদের জন্য বলছি না, বাড়ির বড়দের জন্য সকালের জলখাবারেও এটা বানাতে পারো। ছোট বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। বানানো খুবই সহজ, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। তো গমের আটার এই নুডলসটা ওদের স্কুল টিফিনেও দিয়েছিলাম আর আমাদের জলখাবারেও হয়ে গিয়েছিল। আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।